ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা দশম শ্রেণীর লাভ ক্ষতির চ্যাপ্টারটা প্রথম দিয়ে চালু করছি। ঠিক আছে? এই হচ্ছে নিচে কোষে দেখি। ঠিক আছে? 10.1। ঠিক আছে? এবার প্রথমে একের দাগে কী আছে, একটা ছক দিয়েছে, তোমাদের পূর্ণ করতে বলেছে। ঠিক আছে? এখানে বলেছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এখানে বলেছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি। ঠিক আছে? এখানে কী বলছে, ক্রয় মূল্য 500 টাকা, তোমাকে বলেছে শতকরা লাভ হয়েছে 25%। ঠিক আছে? শতকরা লাভকে আমরা 25% বলবো। ঠিক আছে? তাহলে তোমাকে এটা বিক্রয় মূল্য এবং লাভ বা ক্ষতির পরিমাণটা তোমায় বার করতে পারছে। ঠিক আছে? ক্রয় মূল্য আবার লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কী হবে, ক্রয় মূল্যের থেকে বেশি হবে। ঠিক আছে? ঠিক আছে, 500 25% কত হচ্ছে, 500 125 টাকা। তো 125 টাকা লাভ হয়েছে, তার বিক্রয় মূল্য এখানে 125 বসবে, এই যে 125। ঠিক আছে? তার বিক্রয় মূল্য কত হবে, 625। ঠিক আছে? তারপরে অঙ্কটা কী বলছে, 300 টাকা ক্রয় মূল্য দিয়েছে, ক্ষতি 7%। তার বিক্রয় মূল্য কী হবে, ক্রয় মূল্যের থেকে কম হবে। ঠিক আছে? তা 300 টাকা 7% হচ্ছে কত, 21 টাকা। তাহলে মোট ক্ষতির পরিমাণ কত, 21 টাকা। বিক্রয় মূল্য কী হবে, 300 থেকে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে? তারপর 1250 টাকা ক্রয় মূল্য দিচ্ছে, 8% আবার ক্ষতি দিচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কী হবে, ক্রয় মূল্যের থেকে কম হবে। তাহলে 1250 টাকা 8% কত, 100 টাকা। ঠিক আছে? 100 টাকা আর 100 টাকা এটা বিয়োগ হবে। ঠিক আছে? 100 টাকা বিয়োগ হলে 100 টাকা বিয়োগ হলে কী হবে, এটা 1250 থেকে 100 টাকা বিয়োগ হচ্ছে 1150 টাকা বেরোচ্ছে। ঠিক আছে? এবার কী হচ্ছে, তারপরের অঙ্কটা কী বলছে, তারপরে অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে? ঘুরিয়ে কী দিয়েছে দেখে নিই। বিক্রয় মূল্য হচ্ছে 23,000 টাকা, লাভ হচ্ছে 15%। ক্রয় মূল্য কী হবে, তাহলে বিক্রয় মূল্য থেকে কম হবে। ঠিক আছে? তাহলে কতটা কম হবে, 100/100 15। ঠিক আছে? কারণ ক্রয় মূল্য 15% লাভ, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 115। ঠিক আছে? 15% লাভ বলেছে। ঠিক আছে? তারপর বিক্রয় মূল্য হচ্ছে এখানে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 23,000 টাকা। তাহলে তোমার ক্রয় মূল্যটা বার করতে বলছে। তাহলে 23,000 ইন্টু কী হবে, 100/125। ঠিক আছে? কেন 100/125 হবে, 100/115, সরি। ঠিক আছে? 100/115 কেন হবে, যেহেতু বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে ছোটো। ঠিক আছে? সেই জন্য এখানে আমরা লিখবো 100/125। ঠিক আছে? 125/100 হলে আবার 23,000 বেশি হয়ে যাবে, তখন অঙ্কটা ভুলে যাবে। ঠিক আছে? তো সেই হচ্ছে কথা। তাহলে সেটা করলে যদি ক্রয় মূল্য পাই, এবার ক্রয় মূল্য পেলে কী করবো, বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে লাভ বা ক্ষতি আরামসে এখানে বের করে 3,000 টাকা হয়েছে, এখানে বার করে দিতে পারি।